হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি রাখি শপিং করতে। তো চলো, আমি মা আর ভাই এখন বেরোচ্ছি, কী কী কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকার দেখতে থাকো। তো আমি মা আর ভাই এখন এই যে বেরিয়ে পড়েছি। আমি তো এখানে মানি একটু বাদাম কিনছিল, কারণ মানি আর ভাই যাবে দিদুর সাথে দেখা করতে। দিদু আজকে ফুলের রাখিগুলো দিতে আসবে। তো এই যে ভাই আর মানি এখন যাচ্ছে কৈখালি দিয়ে। এটা ভাই ক্লিপিংসটা নিয়েছে। সো এই যে আমার দিদু চলে এসেছে, দুর্গানগর এসেছিল, এসে রাখিগুলো দিয়ে গেছে আগের দিন। ভাই আর মানি এখান থেকে রাখিটা নিয়ে বটতলায় দাঁড়াবে, তারপরে আমি আমার কাজ মিটিয়ে আমরা একসাথে সব কিছু কাজ সেরে বাড়ি ফিরবো, এটাই ঠিক হয়েছিল। তো সেই জন্য মা আর ভাই আলাদা গেছিলো, আর আমি গেছিলাম একটু জুডিওতে ভাইদের জন্যই জামা কাপড় কেনার জন্য। তো জুডিওতে গিয়ে এই যে এই জামাগুলো ছিল, আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর ওখানে একটু পারফিউমও দেখছিলাম, যে যদি ভালো পারফিউম পাই তাহলে সেটাই নেব। কিন্তু পছন্দ না হওয়ার জন্য সেরকম আমি আবার ফিরে এসেছিলাম বটতলাতেই। তারপরে এসে দেখি ভাইরা অলরেডি বটতলা চলে এসেছে। তো এই যে এখন মানি যাচ্ছে রাখি কেনার জন্য, কারণ গোপু সোনাদের জন্য ফুলের রাখি আনা হয়নি, ওদের এই কেনা রাখি পরাবো। ওটা নিয়ে তারপর মানি গেছিলো একটা খাম কিনতে, মানে টাকা দেবে সেই জন্য, সেটাই দোকানে কিনতে গেছিলো। তারপরে আমার একটা লিপ বাম নেওয়ার ছিল, আর ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য গেছিলাম এই দোকানটাতে। দেন জুডিওতে তো সেরকম কিছু ভালো লাগেনি, সেই জন্য আমরা গেছিলাম বটতলাতে একটা বিশাল রয়েছে আমাদের এখানে, বিশাল মেগামার্ট। তো বিশালে দেখতে গেছিলাম জামা কাপড়। তো এখানে এত বড় বড় সাইজের জামা আমার ভাইদের জন্য পছন্দই হলো না। তারপরে মা এখানে একটু গ্লাস দেখছিল, আর এখানে অনেক রকম ক্রকারি সেট ফিট ছিল, প্লেটের সেট ছিল, এগুলো খুব সুন্দর দেখতে। আমি এখানের থেকে দুটো নিয়েওছি। তো আবার গেছিলাম দোকানে, এখানে মা প্লেট কিনবে বলে, কারণ মিষ্টি দেবে সেই জন্য প্লেট কেনার দরকার ছিল। এই যে এই প্লেটগুলো মা কিনেছে মিষ্টি দেওয়ার জন্য। তারপরে গেছিলাম আমাদের এখানে কল্যাণে। তো এখানে খুব ভালো ভালো জামা পাওয়া যায় ছেলেদের, মেয়েদেরও রয়েছে, বাট ছেলেদেরই বেসিক্যালি ভালো পাওয়া যায়। তো এখান থেকে কিনলাম জামা। এই জামাটা কেনা হয়েও গেছে, ভাইদের জন্য কিনেছি। দুজনের সেম টি শার্টই নেওয়া হয়েছে। তো দেন মিষ্টিটা আগের দিনই নিয়ে নিয়েছি, যেহেতু পরের দিন সকালে রাখি পরাবো। তো মা এখানে মিষ্টিটা পছন্দ করছিল। এখানে এই যে এই জামা দুটো নিয়েছি ভাইদের, এই দুটো টি শার্ট আমার তো খুবই পছন্দ হয়েছে। আর মা নিয়েছে আমার পিসুমশাইকে পরা এই শার্টটা দেবে বলে নিয়েছে। আর আমি, আমার একটা দাদা রয়েছে, সেই দাদাটাকে এই প্লেটগুলো দেব গিফটে। তো এটাই আমি এখন বাড়িতে এসে র্যাপ করছিলাম। তো রাখির আগের দিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরের দিন রাখি আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কন্টিনিউ হবে, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রাখি পূর্ণিমা। তো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। তো সারাটা দিন কেমন করে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে আমি আমার গবেষণাকে রাখি পরাবো, তারপরে সবাইকে রাখি পরাবো। তো কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে আমার গোপুসোনাদের যে রাখি পরাবো সেই রাখিগুলো সব সাজিয়ে নিয়েছি। তো এখন আমি আমার গোপুসোনাদেরকে রাখি পরাবো। প্রতি বছরই আগে আমি আমার গোপুসোনাদেরকে রাখি পরাই, তারপর সবাইকে রাখি পরাই। তো সকাল সকাল গোপুসোনাদেরকে রাখিটা পরিয়ে নিচ্ছি, তখনও পুজো দেওয়া হয়নি, বাট ঠাকুরকে রাখিটা পরিয়ে নিচ্ছি, দেন পুজো দেব। তারপরে এক এক করে সবাই রাখি পরবে, মানে দাদুকে পরাবো, তারপরে আমার টুডু আসবে, আমার ভাইদেরকে একসাথে পরাবো, তারপরে ওই দাদাটা আসবে, সবাইকে তারপরে পড়াই। আগে আমার গোপুসোনাদেরকে পড়াই, তারপর সবাইকে। তো আমার তো গোপুসোনাদেরকে এখন রাখি পরানো হয়ে গেছে, মা এখন পুজোটা সেরে নিচ্ছে। তো অলমোস্ট পুজোর ডান। এখন আমি ক্লিপিংসটা নিয়েছিলাম শেষের দিকে, দেখো কি সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে। এই যে দিদু রাখিগুলো দিয়ে গেছে, সব সাজিয়ে নিয়েছি। তো এই যে দাদু চলে এসেছে রাখি পরতে। তো এখন আমি আমার দাদুকে রাখি পরাবো।
আমি ছোট থেকেই অ্যাকচুয়ালি দাদুকে রাখি পরাই, তো প্রতি বছরই দাদুকে রাখিটা পরাই। তো ফাইনালি দাদুকে রাখি পরানো ডান। তো এবার আমার ওই দাদাটা চলে এসেছে রাখি পরতে। তো প্রথমে বলেছিল অনেক সকাল সকাল আসবে, বাট অনেকটা লেট করে এসেছে। তখন আমি দাদাকে রাখি পরিয়ে নিচ্ছি। তো আমার দাদাকেও এখন রাখি পরানো অলরেডি হয়ে গেল। এইবার আমার ভাইদেরকে আমি শেষে পরাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। এই যে দেখো, ওকে মিষ্টিটা দিচ্ছি, ও তো একদমই খেতে চাইছে না, ও মিষ্টি একদমই পছন্দ করে না। তো এখন গিফটটা দিচ্ছি, ও তো খুবই লজ্জা পাচ্ছিল নিতে। তো যাই হোক, এটা মিটে গেল। এখন টুডু চলে এসেছে আর বর্ণানীও চলে এসেছে। তো আগে মা বর্ণানীকে রাখি পরাবে, তারপরে আমি আমার ভাইদেরকে রাখি পরাবো। তো এই যে মা অলরেডি বর্ণানীকে রাখি পরানোর জন্য বসে গেছে। এখন মানে আশীর্বাদ করছে, যেটা করে প্রথমে। তো এখন মা রাখিটা পরিয়ে নিচ্ছে বর্ণানীকে। দুজনেই তো খুবই খুশি। তো এবার বর্ণানী মাকে গিফটটা দিচ্ছে। এখানে একটা শাড়ি দিয়েছে, খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে, আর মা অলরেডি ওই টাকাটা দিয়ে দিয়েছে। এখন মিষ্টি খাইয়ে দিচ্ছিল নানিকে। সো দ্যাটস ইট। তারপরে এবার আমি আমার ভাইদেরকে পরাবো। ফাইনালি পুচু আর টুডুকে পরানোর জন্য আমি থালা সাজিয়ে নিয়েছি। এবার ওরা বসেও গেছে রাখি পরার জন্য। ওরা তো খুবই এক্সাইটেড আর খুবই খুশি থাকে এই দিনটাতে। তো দুই ভাই বসে গেছে। এই যে এখন আমি অলরেডি বসে গেছি আমার ভাইদেরকে রাখি পরানোর জন্য। টুডুকে এখন আমি আশীর্বাদ করছিলাম। আগে আমি টুডুকে এখন রাখিটা পরিয়ে নিচ্ছি। তো এবার আমি আমার পুচুকে রাখিটা পরাচ্ছি। এবার দুজনকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। ওরা তো কিছুতেই মিষ্টি খাবে না, ওই জন্য এক প্লেটের মধ্যেই দুজনের মিষ্টিটা নিয়েছি। দেন এবার গিফট দেওয়ার পালা। ওই জামাগুলো কিনে রেখেছি, দুজনকে গিফটটা দিলাম। দেন টুডু আর পুচু আমাকে কুর্তি দিয়েছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। মানে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে কুর্তিটা, তো এই যে আমাকে দিচ্ছে। তো এখানে আমাদের পাশের বাড়ি একটা বোন রয়েছে, কারিশমা। তো ও প্রতি বছরই আমার ভাইদেরকে রাখি পরায়। তো ও চলে এসেছে এখন রাখি পরাতে, টুডুকে রাখি পরিয়ে নিচ্ছে। তো এখানে তানিয়া পুচুকে এখন রাখি পরাচ্ছে, অ্যান্ড দেন এখন টুডুকে রাখি পরাচ্ছে। তো ওদের গিফট দেওয়ার এগুলো ভিডিও আর করা হয়নি। তো এখন এসে গেছে আমার এই পিসেমশাই। মা এখন পিসেমশাইকে রাখি পরালে আমাদের রাখি পরানোর পর্ব সব শেষ। তো সন্ধ্যাবেলা একটা প্ল্যানিং রয়েছে। এই যে এখানে আমি আর নানি এখন যাচ্ছি একটা এক্সিবিশন। তো এক্সিবিশানে মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু একটা কারণবশত মা যেতে পারেনি। তো আমি নানি এখান থেকে গেছি। দেন মধ্যমগ্রাম থেকে গেছিলো অনিন্দিতা আন্টি, সহেলি আর সহেলির মামি। তো আমরা 5 জন মিলে গেছিলাম এই এক্সিবিশনটাতে। তো আমরা অলরেডি ঢুকেও গেছি মেলার মধ্যে। তো এখানে ফার্স্টে এই স্টলটায় গেছিলাম। এখানে খুব ভালো ভালো রূপোর জিনিস পাওয়া যাচ্ছিলো, রূপোর আংটি, তারপর গলার হার। তারপরে এই দোকানটাতে শাড়ি ছিল। এখানে খুব একটা পছন্দ মতো শাড়ি ছিল না, জাস্ট এমনি আমি দেখাচ্ছিলাম দোকানটা। এখানে ছিল এই মাটির জিনিসগুলো, মানে থালা, তারপরে গ্লাস, এগুলো ছিল। আর হাতে বানানো পাঞ্জাবি। এই যে এখানে উনি লাইভ বানাচ্ছিল, তো এটা একটা ভিডিও করলাম। তো এখানে এটা একটা ব্যাগের দোকান ছিল, ভালো ভালোই ব্যাগ ছিল, ভালোই কালেকশন ছিল। এখানে টানি একটুখানি শাড়ি দেখছিল, শাড়ি ছিল, কুর্তি ছিল। অলরেডি তো এখানে একটা লস্যির দোকান আমরা দাঁড়িয়েছিলাম, এখানে লস্যি খেলাম। খেয়ে দেন আমরা এবার অটোতে উঠে গেছি আমি আর নানি। তো এখানে সহেলি অনিন্দাটি বাই করে চলে, তো ওরা তো চলে গেল। দেন আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমরা বেশি কিছু কেনাকাটা অ্যাকচুয়ালি করিনি। একটা তেল কিনে দিয়েছে নানি আর একটা ময়শ্চারাইজার। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করব। হ্যালো গাইস, তো এখন আমি বাড়ি চলে এসেছি অলরেডি।
তো কী কী কিনলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখা যাক। তো এই যে তোমাদেরকে বলেছিলাম দেখাবো, এখানে নানি এই তেলটা কিনে দিয়েছে আর এই ময়শ্চারাইজারটা কিনে দিয়েছে। দেন এই দেখো আজকে এটা গিফট পেয়েছি, এটা টুডু দিয়েছে সবুজটা, আর রেডটা ভাই দিয়েছে, আর বাদ বাকি টাকা পেয়েছি সেটা আর শেয়ার করলাম না। তো গাইজ আজকে সারাদিনটা কেমন করে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রাখির ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। তো চলো আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।